তাহলে আজ থেকে মামুল করেলেন যে বিছানে ঘুমার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বেন। তো মা ফাতেমাটা কে বলেন তো? মা ফাতেমা কে? নবীজির কলিজার টুকরা, যেই নবীর বেটির ব্যাপারে রাসূল বলেছেন ফাতেমাকে যে কষ্ট দিবে নবী আমাকে কষ্ট দিল। সুবহানাল্লাহ। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল বলেছেন আমার বেটি জান্নাতে যাবে, শুধু জান্নাতে যাবে না, কিয়ামত পর্যন্ত যত বেটি ছেলে জান্নাতে যাবে সমস্ত মহিলাদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। একদিনকার ঘটনা, স্বামী স্ত্রী বিছানে শুইতে আছেন, নবীজির জামাইয়ের নাম হলো হযরত আলী, ফাতেমার স্বামী। একদিন বলছেন বিবিকে, ফাতেমা একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার আব্বুর কাছে যাও না, তুমি বাড়িতে কাম কাজ করেছো, তোমার খাস্তা না হিচ্ছে, তো তোমার আব্বু অনেক গোলাম পেয়েছে লড়াই যুদ্ধ করে, একটা গোলাম গলা তুমি গিফট নিয়ে এসো, তোহফা নিয়ে এসো। এবার চলে গেলেন ফাতেমা। তারপর দিন সকাল হলে চলে গেলেন, নবী বাড়িতে নাই, সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। বাড়িতে ঢোকাবার তখন বলছেন যে মা, হযরত আয়েশা বলছেন কি মা ফাতেমা বলো? বলছে আব্বু বাড়িতে নেই। বলছে তোমার আব্বু ছিল, এখনই এই কোথায় গেলেন? দাওয়াত তাবলীগের কাজে বা কোনো কামে কাজে গেলেন। কি মা বলো, কি কথা? এই যুগেকার সতার মার মতন নয় যে সতার ছেলেকে দেখলে মুখ ঠান্ডাকে পুরো টেढ़ा মেढ़ा করে দিবে, এরকম নয়। সুবহানাল্লাহ। তো মা আয়েশা বলছেন কি মা, কি ব্যাপার বলো, কথা কি আছে? বলে আব্বু নাই, থেকে বলবো না, চলে যাবো। মা ফাতেমা ঘুরে চলে গেলেন। ওরে আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনে নে, সন্ধ্যা বেলাতে আমার নবী বাড়িতে ঢুকলেন। যেমনই বাড়িতে ঢুকলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা নয়নের তারা ফাতেমা এসেছিল, কি কারণে এসেছিল নবী গো আমাকে বলেনি। আপনার কথা জিজ্ঞাসা করার পর আমি বললাম আপনার কথা বাড়িতে নাই, তখন ঘুরে চলে গেল। ওরে সুবহানাল্লাহ, নবী কত বেটিকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে মেয়ের বাড়ি চলে গেলেন। আমার ফাতেমা এসেছিল, আমার মা আমার কাছে এসেছিল, কি কারণে এসেছিল আমি জানবো। তাড়াতাড়ি করে চলে গেলেন। যেই টাইমে নবী গেলেন বাড়ির ভিতরে, এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, ওই টাইমে ওই সময়তে নবীর বেটি ফাতেমা আর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একই বিছানে তারা শুয়ে গেছে। আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এবার রাসূল বলছেন ফাতেমা আমি নাকি শুনলাম তুমি আমার বাড়ি গেছিলে, মা কি কাজে গেছিলে বলো তো? এবার ফাতেমা বলছেন কোনো মুখ দিয়ে কথা না বলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। নবীর কথাটা শুনে চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, তুমি বলো তো আমার বাড়ি তুমি কেনে গিয়েছিলে? যখন কথাটা বলা মা ফাতেমা নিজের হাতখানা এরকম ভাবে দেখাচ্ছেন, আব্বা গো এই যে আপনি আমার হাতের দিকে দেখেন, এই যে আপনি আমার হাতের দিকে দেখেন, এই আমার হাত খান্ডাকে দেখলেন। যেমন কথা বলা, ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি দেখছেন নিজের কলেজার টুকরা ফাতেমার হাতে ছোট ছোট ফোঁসা পড়ে গেছে, ফোঁসা পর্যন্ত ফোঁসা পড়ে গেছে, কত ফোঁসা গলে গেছে। রাসূল বলছেন ফাতেমা এমন করে ফোঁসা তুমি কি কাজ করতে গিয়ে ফেলেছো রে মা? তোমার হাতে এত বড় বড় ফোঁসা পড়ে আছে, ব্যাপারটা কি বলো তো? ফাতেমা বলছেন আব্বা গো বাড়িতে কাম কাজ করে জাঁতা পিছে পিছে আব্বা ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলে জাঁতা পিছে পিছে আব্বা গো আমার হাতে দেখেন বড় বড় ফোঁসা পড়ে গেছে। রাসূল তখন বলছেন যে মা কি করব বলো, তোমার হাতে তো ফোঁসা পড়েছে, কি করব মা বলো তো? বলছে আব্বু আপনার বাড়িতে গোলাম এসেছে, যদি একটা গোলাম রাখাল গালা আমাকে দিতেন, আমার বাড়িতে কাম কাজ করতো, কত আমার ভালো হতো। যখন কথাটা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বেটি ফাতেমা আমি গোলাম থেকে যদি তোমাকে দামি জিনিস দিই মারে তবে নিবে কি নিবে না বলো তো? গোলাম থেকে তোমাকে যদি আমি দামি জিনিস দিই মা ফাতেমা বলো ওই দামি জিনিসটা তুমি নিবে কি গোলামটা তুমি নিবে, কোনটা তুমি নিবে বলো তো? শিখালেন আল্লাহর নবী বেটিকে বলছেন বেটি রে এশারের নামাজের পর যখন তুমি বিছানে ঘুমাইতে যাবে
বালিশে মাথা দেওয়ার আগে আগে, ঘুম আসার আগে আগে, চোখ দুটা বন্ধ হওয়ার আগে রে মা, তোমাকে একটা কাজ করতে হবে। 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার তোমাকে পড়তে হবে। হযরত আলী বলছেন, ওরে সুবহানাল্লাহ, নবী যখন আমাকে দোয়াটা শেখালেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। তারপর খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনিও চলে গেলেন। তারপর হযরত আলী বলেন, আমি খলিফা হলাম, আমারও জীবন শেষ হয়ে গেল। হযরত আলী বলেন, যেদিন আমাকে নবী এই দোয়াটা শেখালছেন, তাসবিহ শেখালছেন, সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার একদিনও মনে হয় না যে আমি আলী এই দোয়া পড়ে আমি বিছানে ঘুমাইনি। মামুল করলেন যে বিছানে ঘুমার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়বেন তো? পড়বেন তো? আমি ওই মাকে, খালাকে বলবো, মাকে, ফাতেমার থেকে কি আপনি বেশি কাম করতেন যে কাম করার জন্য নামাজ পড়তে পারেন না? 3টা বাঁচলো, পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ